ফিরে এলাম বিরতির পর। সামনে রয়েছে লোকসভা, তবে তার আগে গোটা দেশের রাজনৈতিক ভাবে একের পর এক চাপানোতর পরিলক্ষিত। তারই মধ্যে এবার বিহারকে নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে, তার মধ্যে লোকসভার আগে ফের বিহার কি দেখবে অপারেশন লোটাস? ইতিমধ্যে প্রশ্ন, আস্থা ভোটের দুদিন আগেই গায়েব আরজেডির 12 জন বিধায়ক। তারপরেই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদে আদৌ কি রাখবে বিজেপি, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিহারের রাজনৈতিক মহলে। তবে আস্থা ভোটের দুদিন আগেই গায়েব হয়ে গেছে আরজেডির 12 জন বিধায়ক, জানিয়ে জল্পনা তুঙ্গে। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, বিহারের এই মুহূর্তের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ঠিক কেমন? কারণ সামনে লোকসভা, তার আগে এবার আরজেডির বিধায়ক গায়েব। অন্যদিকে নীতিশ কুমারকে কি আদৌ মুখ্যমন্ত্রী রাখবে বিজেপি? কি মনে হচ্ছে বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে? একদমই। দেখো, যখন নীতিশ কুমার অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী যখন তিনি দল থেকে সরে এসেছিলেন, যখন তিনি বিজেপির সাথে জোট করে পুনরায় মুখ্যমন্ত্রী হন, তখন কিন্তু লালু প্রসাদের যিনি ছেলে রয়েছেন তিনি কিন্তু বলেছিলেন যে খেলা হবে। কিন্তু আদতে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতিবিদরা কিন্তু এখনো চর্চা করছেন যে খেলা আসলে খেলছেটাকে। কেননা যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে বিহারে, তাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাজনীতিবিদদের মধ্যেও দ্বন্দ্ব চলছে যে আদতে খেলাটা খেলছে কে, বিজেপি নাকি লালু প্রসাদ যাদব। দেখো, 12ই ফেব্রুয়ারি আস্থা ভোট রয়েছে এবং সেই আস্থা ভোটে বিহারে জেডিইউ বিজেপি জোট সরকারকে হারানোর জন্য চ্যালেঞ্জ ছুড়েছিল লালু পুত্র তেজস্বী যাদব। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তিনি বলেছিলেন যে খেল আভি বাকি হ্যাঁ। অথচ আস্থা ভোটের আগেই দেখা যাচ্ছে যে তেজস্বীর ঘরে এবার বড়সড় ভাঙন। একেবারে বর্তমান পরিস্থিতি কিন্তু এই কথাই বলছে, বা রাজনৈতিক মহল এই কথাই বলছে। এই মুহূর্তে সূত্র মারফত খবর উঠে আসছে যে আস্থা ভোট আর মাত্র হাতে দুদিন বাকি, আর তার আগে আচমকাই নিখোঁজ হয়ে গেছে আরজেডির 12 জন বিধায়ক। সেই তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট বিধায়ক রয়েছে বলেও সূত্র মারফত এই মুহূর্তে খবর রয়েছে। তবে এ বিষয়ে আরজেডির তরফে এখনো কোনো ধরনের প্রতিক্রিয়া মিলেনি বলেই খবর। কিন্তু বিষয়টিকে নিয়ে কিন্তু রীতিমতো জল ঘোলা শুরু হয়ে গেছে। দেখো, 243টি আসনে বিহারের বিধানসভার ম্যাজিক ফিগার হচ্ছে 122টি। সেক্ষেত্রে আস্থা ভোটে সহজ জয়ের বিষয়ে কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী রয়েছে বিজেপি ও জেডিইউ। কারণ বিজেপির হাতে রয়েছে 78টি আসন, অন্যদিকে জেডিইউর ঝুলিতে রয়েছে 45টি আসন। তাদের যে জোট সঙ্গী রয়েছে অর্থাৎ হাম, সেই হামের দখলে রয়েছে 4টি আসন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিজেপির কাছে বা বিজেপির জোটের কাছে কিন্তু 127টি বিধায়কের সমর্থন রয়েছে, যার প্রয়োজনের চেয়ে 5টি বেশি। উল্টো দিকে যদি বিহারের বৃহত্তম দল অর্থাৎ আরজেডির কথা বলি, তবে আরজেডি জিতেছিল 79টি আসনে। সেক্ষেত্রে কংগ্রেস পেয়েছিল 19টি আসন, সিপিআইএম এবং সিপিআই জিতেছিল 2টি করে আসন। ফলে তাদের হাতে মোট থাকছে 102টি আসন। ফলে কি হচ্ছে, ফলে সর্বশক্তি হয়ে ঝাঁপালেও তারা কিন্তু আস্থা ভোটে জয় নিয়ে অনেকটাই চাপে ছিল অর্থাৎ আরজেডি। এর মধ্যেই তাদের গোষ্ঠীর 12 জন নিখোঁজ। অর্থাৎ আরজেডি তো একদিকে চাপে রয়েছে আস্থা ভোটের আগে, যেহেতু দুদিন বাকি, তারই মধ্যে সূত্র মারফত খবর যে তাদের 12 জন বিধায়ক হঠাৎই নিখোঁজ। এবং আস্থা ভোটের আগে বিহারের অপারেশন লোটাসের সম্ভাবনা এবার দেখছে রাজনৈতিক মহল। কেননা সুপ্রীতি, দেখো, আস্থা ভোটে কংগ্রেস বা আরজেডির জয়ের আশা কার্যত আমরা বলতে পারি, বা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কার্যত শেষ। এর মধ্যে যদি ওই 12 বিধায়ক এবার শিবির বদল করে, তবে কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়বে তেজস্বী। কেননা লালু যাদবের ছেলে তেজস্বী যাদব প্রথমে বলেছিল যে খেল আভি বাকি হ্যাঁ। তবে খেলাটা খেলছে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে হঠাৎই 12 জন বিধায়ক কোথাও, প্রথমেই একের পর এক দেখা যাচ্ছিল বিহারের রাজনীতি নিয়ে একেবারে জল খোলা। প্রথমে নীতিশ কুমার সরে এসেছে দল থেকে, এসে একেবারে বিজেপি বিধায়কদের সমর্থন নিয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হয়েছে। সেই জায়গায় একটা বড় ধাক্কা ছিল লালু প্রসাদ যাদবের সরকারের। কিন্তু এই মুহূর্তে আবারও যখন আস্থা ভোট, ঠিক আস্থা ভোটের দুদিন আগে আবারও লালু প্রসাদের সরকারের 12 জন বিধায়ক গায়েব, তাদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না বলে সূত্র মারফত খবর। তবে যদি সেই 12 জন বিধায়ক এবার নীতিশের সাথে জোটে চলে যায়, তবে তুমি বুঝতেই পারছো যে কতটা মুখ থুবড়ে পড়বে আরজেডি। অর্থাৎ কংগ্রেস আরজেডির যে জয়ের আশা তা কিন্তু কার্যত শেষ হয়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। সুপ্রীতি। ঠিক, অনেক ধন্যবাদ অঙ্কিতা।
কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে বিহারের রাজনৈতিক যে পরিবেশ, যে পরিস্থিতি, তা নিয়ে আরো একবার জলঘোলা এবং উদ্বেগ বাড়ছে দেশীয় রাজনীতিতে। কারণ নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে আদৌ বসাবে কিনা সেই নিয়ে যেরকম জল্পনা চলছে, তার সঙ্গে রাতারাতি 12 জন বিধায়ক গায়েব জানিয়েও একটা ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। এবং তার সঙ্গে রাজনৈতিক পরিবেশ কোন দিকে এগোচ্ছে লোকসভার আগে, তা নিয়ে যথেষ্ট ইঙ্গিতবহ বিহার বলে মনে করা হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।